নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা বলছি। এটা জুলাই মাসের প্রেডিকশন। নামের আদ্যাক্ষর দিয়ে দুটো পাইল থাকবে অবশ্যই। প্রথমে দুটো রিডিংয়ের মধ্যে এ থেকে কে পর্যন্ত যাদের নামের আদ্যাক্ষর আছে তাদের রিডিং হবে, আর নেক্সট পাইলে হচ্ছে পরের বাকি অ্যালফাবেটগুলো রিডিং হবে। তো জয় শ্রী বাকেবিহারীজি, জয় শিব শক্তি নাম নিয়ে আমি আজকে রিডিংটা শুরু করছি। তো এ থেকে কে পর্যন্ত যাদের নামের আদ্যাক্ষর আছে তারা প্লিজ একটু পজিটিভ থাকবেন। এই রিডিংটা যখন আমি পড়ছি আমি নিজেও জানি না কি কি কার্ড আসতে চলেছে, কেন আপনাদের সামনেই আমি সাফেল করছি। আর যে কার্ডগুলো আসছে সেগুলো অবশ্যই আমি এখন নিজে দেখিনি, আমি আসার পরে অবশ্যই আমি দেখাব ক্যামেরাতে। আপনারা প্লিজ পজিটিভ থাকবেন যাদের নামের আদ্যাক্ষর এ থেকে কে পর্যন্ত, কেন এটা তো এনার্জি রিডিং করা হয়, তো যতটা পজিটিভ থাকবেন কিন্তু কার্ড কিন্তু সেইভাবেই পজিটিভ কার্ড আসবে। তো যাদের না আদ্যাক্ষর এ থেকে কে পর্যন্ত প্লিজ গার্ডিয়ান এঞ্জেল গাইড করো, তাদের জন্য কি কার্ড আসছে প্লিজ গাইড করো। তো এসে গেছে কার্ড, এবার আপনাদের দেখিয়ে নিই। বটম অফ দ্য ডেক যেটা এসেছে সেটা হচ্ছে যে টেম্পারেন্স কার্ড মানেই জানে যে এখানে একটা ডিভাইন ইন্টারভেনশন থাকে। তো নিশ্চয়ই কোনো দৈবের হাত আছে বা ঐশ্বরীয় কোনো হাত বা আশীর্বাদ আর কি এই মাসে আপনাদের সঙ্গে থাকবে। তার সাথে সাথে আশা করি কার্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা, তার সাথে সাথে কিন্তু এটা বোঝায় আপনাদের ইনটিউশন পাওয়ারকে। হ্যাঁ, আর যে কার্ডগুলো এসেছে এবার আমরা একে একে কার্ডগুলো দেখে নিই। প্রথমেই এসেছে 2 অফ সোর্স, কার্ডগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট এসেছে হচ্ছে 10 অফ ওয়ান্স, তারপরের কার্ড এসেছে 7 অফ সোর্স, তারপরের কার্ড এসেছে 10 অফ পেন্টাকলস, নেক্সট কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স, তারপরে কার্ড এসেছে 4 অফ পেন্টাকলস, নেক্সট কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স, নেক্সট কার্ড এসেছে 9 অফ কাপস। তো এখানে কাপসের কার্ড একটাই আমি দেখতে পারলাম। তো আপনাদেরকে যেটা প্রথমেই বলছিলাম, এখানে অবশ্যই ডিভাইন ইন্টারভেনশন বা ঐশ্বরীয় হাত আর কি কাজ করবে, মানে ঈশ্বরের আশীর্বাদ আর কি। তো এই কার্ডটা যখন প্রথমেই এলো 2 অফ ওয়ান্স, মানে আপনাদের এই মাসের ডিসিশন নিতে কোনো একটা প্রবলেম হচ্ছে বা অনেক দিন ধরেই এই অসুবিধাটা চলছে, আপনারা ঠিক ডিসিশন নিতে পারছেন না, সেটা কর্মক্ষেত্রে হোক, সাংসারিক লাইফে হোক বা প্রেমের ক্ষেত্রে হোক। তো এই ক্ষেত্রে কোনো একটা ডিসিশন আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর এই দেখা যাচ্ছে এখানে একটা মুন বা চাঁদের হাফ মুন, ক্রিসেন্ট মুন আর কি। তো এই মানে এটাও বোঝায় আর কি ইনটিউশন পাওয়ারকে। তো কোন দিকে আপনারা যাবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আর এই কার্ডটা যেটা এসেছে ভীষণই বার্ডেন ফিল করছেন আপনারা। 10 অফ ওয়ান্স মানে ভীষণই বার্ডেন ফিল করা, মানে এগাবেন কি এগাবেন না বুঝতে পারছেন না সেই প্রপোজালে, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা প্রেমের ক্ষেত্রেই হোক।
আর আপনারা এটা মনে করছেন শর্টকাট আমাকে সবসময় বোঝায়, সেই মানুষটা কিন্তু তার চিন্তাধারার মধ্যে স্টাক হয়ে আছে। তো আপনারা বুঝতে পারছেন না যে ঠিক আগে যেরকম একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন পাস্টে, তো সেরকমই পরিস্থিতির সম্মুখীন হবেন, মানে হতে যাচ্ছেন, এটা ভেবেই কিন্তু আপনারা স্টেপটা নিচ্ছেন না। কিন্তু এই যে স্টেপটা আপনারা নিচ্ছেন না বা আপনারা আগে যেতে ভয় পাচ্ছেন, তো এটা এখানে সেটাও ইন্ডিকেট করছে যে আপনারা কিন্তু পরিস্থিতিটাকে পুরোটাকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছেন। তো এই 4 অফ পেন্টাকলসের কার্ড বোঝায় যে দেখুন এখানে পেন্টাকলসগুলো নিজের মধ্যেই আর কি নিয়ে বসে আছে আর কি। তো মানে যতক্ষণ না জীবনের পথে অগ্রসর হওয়া যায়, ঈশ্বরও কিন্তু ততক্ষণ হাত বাড়ায় না। তো এখানে এটাই বোঝাচ্ছে যে আপনারা কিন্তু অগ্রসর হতে ভয় পাচ্ছেন। তো ভয়টা চাকরির ক্ষেত্রে হোক, প্রেমের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, বা কোনো স্টুডেন্ট কোনো এক্সাম দিতে যাচ্ছেন, তো আপনারা নিজের মধ্যে স্টাক ফিল করছেন। তো এটা থেকে যতক্ষণ না আপনারা এই পেজ অফ ওয়ান্স, মানে যতক্ষণ না আপনারা স্টেপ নিতে যাচ্ছেন কোনো একটা ভাইটাল স্টেপ, হ্যাঁ, ততক্ষণ এই পেজ অফ ওয়ান্স ওটাই বোঝায় একটা মানে ওয়ান স্টেপ অ্যাহেড আর কি, একটা স্টেপ আগে নিতেই হবে আপনাদেরকে। আর তবেই কিন্তু আপনাদের সুসময় আসবে, তবেই কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন, তবেই আপনাদের উইশ ফুলফিলমেন্ট, সেটা টাকা পয়সার দিক থেকে হোক বা লাইফ চেঞ্জিং একটা উইশ, বিবাহের ক্ষেত্রে হোক, প্রেমের ক্ষেত্রে হোক, তবেই কিন্তু আপনাদের পুরো উইশটা, মানে যা যা আপনারা মনে করছেন কিন্তু আপনারা আপনাদের চিন্তাধারার মধ্যে স্টাক আছেন, সেটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন। আর তবেই উইশ ফুলফিলড হলেই কিন্তু ওই যে দেখালাম আমি প্রথমেই পেজ অফ ওয়ান্স, আর এখানে ব্ল্যাক কার্ডটাও গাইড করে ইনটিউশনকে। তো আপনাদের ইনটিউশন যা বলছে আপনারা সেই মতন এগিয়ে যান, তবেই কিন্তু এই টাইমটা মানে কুইন অফ ওয়ান্স এই এনার্জিতে কিন্তু আপনারা চেঞ্জ হতে পারবেন। আর এই এনার্জিতে চেঞ্জ হতে গেলে বা ঐশ্বরীয় আশীর্বাদ পেতে গেলে আপনাদের কিন্তু আগে একটা স্টেপ অবশ্যই বাড়াতে হবে। তো সুতরাং এ থেকে কে পর্যন্ত যাদের যাদের নামের অর্ধাক্ষর আছেন বা আদ্যাক্ষর আছে আর কি, তো তাদের জন্য এটাই সাজেশন, তাদেরকে নিজেকে কিন্তু চিন্তাধারার মধ্যে স্টাক না থেকে আরেকটা স্টেপ কিন্তু নিজেদের জন্য নিতেই হবে। তো এটা হচ্ছে এ থেকে কে পর্যন্ত তাদের রিডিং কমপ্লিট হলো। এবার বাকি এল থেকে জেড পর্যন্ত যাদের নামের অদ্যাক্ষর আছে, তো তাদের রিডিং এটা আর কি। তো নেক্সট পাইল, তো আপনাদেরকেও বলবো পজিটিভ থাকুন প্লিজ। জয় শ্রী বাকে বিহারীজি, জয় রাধে রাধে, জয় শিব শক্তি, জয় আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল, প্লিজ আমাকে গাইড করুন যে এল থেকে জেড পর্যন্ত যাদের নামের ফার্স্ট লেটার, তাদের জন্য জুলাই মাসটি কেমন হতে চলেছে। প্লিজ অ্যাঞ্জেল, গার্ডিয়ান অ্যাঞ্জেল, প্লিজ আমাকে গাইড করুন তাদের জুলাই মাসটা কি হতে চলেছে, কি পরিবর্তন তাদের জীবনে আসতে চলেছে। প্লিজ 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 আপনারা পজিটিভ থাকুন। আরও দুটো কার্ড নেব আমি। কার্ড এসে গেছে, আর এখানে বটম অফ দ্য ডেক হচ্ছে ফুল কার্ড দেখাচ্ছে। ফুল কার্ড মানে হচ্ছে যে ফুল এনার্জি হচ্ছে, এখানে কিন্তু সান এনার্জিও থাকে, মানে জীবনে যা কিছু হতে যাচ্ছে আর কি, আপনি আপনার পথে যদি আর কি সঠিক রাখেন বা ঠিকঠাক চলেন, মানে নিজের মর্জির মালিক আপনি আর কি।
তাহলেই কিন্তু আপনার জীবনে প্রোগ্রেস হবে। অন্যের কথা বা অন্যের পরামর্শ বা 10 রকম উপদেশে মানে এদিক ওদিক না করে আপনাকে কিন্তু আপনার নিজের অভিমত অনুযায়ী চলতে হবে। তো জুলাই মাসটা আর বাকি কি দেখাচ্ছে আমি কার্ডগুলো এক এক করে রিভিল করব। এখানে দেখাচ্ছে হচ্ছে এখানে পেজ অফ সোর্সের কার্ড এসেছে। নেক্সট এখানে কার্ড এসছে হচ্ছে যে 7 অফ ওয়ান্স, পেজ অফ সোর্স। আমি কার্ডগুলো উল্টিয়ে দিয়ে বলে যখন আপনারা, ঠিক আছে, 7 অফ ওয়ান্স, পেজ অফ সোর্স। নেক্সট হচ্ছে গিয়ে 8 অফ পেন্টাকলস। নেক্সট হচ্ছে গিয়ে 9 অফ ওয়ান্স, হ্যাংম্যান, 5 অফ পেন্টাকলস। নেক্সট হচ্ছে নাইট অফ সোর্স। তো এখানেও যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের নজরটা বা আপনাদের পুরো ধ্যানটা হয়তো আপনারা কাউকে ওয়াচ করছেন বা তার কারোর একটা ইন্ডিকেশনের অপেক্ষায় আছেন বা আপনাদেরকে কেউ ওয়াচ করছে। আর এই ওয়াচটা যেটা দেখাচ্ছে আপনাদেরকে ওয়াচ করা হচ্ছে, এটা বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি অনলাইন আপনাদের উপরে কিন্তু কেউ নজর রেখেছে বা আপনারা কারোর একটা ইন্ডিকেশনের অপেক্ষা করছেন। আর এই অপেক্ষা করতে করতে এতটা সময় আপনারা পাস করে ফেলেছেন কারোর ইন্ডিকেশনের জন্য বা সে কি স্টেপ নেবে সেটা ভাবার জন্য, শুধু নিজের মধ্যেই আপনারা কিন্তু আহত হচ্ছেন। আর যদিও মনে মনে ভাবছেন যে এই সিচুয়েশন ব্রেক করে আপনারা বেরাতে পারবেন বা এই সিচুয়েশন একদিন কেটে যাবে, কিন্তু কিছুতেই আপনারা নিজের ডিসিশন বা নিজের যেটা আমি বললাম নিজের ডিসিশনে নিজে চললে কিন্তু আপনাদের জীবনে আরও অগ্রগতি আসতে চলেছে। তো হ্যাংম্যানের পজিশনে আছেন আপনারা এখন, মানে কি দোনা মনায় আছেন, কিছুতেই ভাবতে পারছেন না। উল্টো দিকে আমি দেখতে পাচ্ছি আপনাদের যথেষ্ট ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু আপনাদের জীবনে আছে। আপনারা এমন বলবো না যে আপনারা বসে আছেন বা খাটছেন না বা মেহনত করছেন না, যথেষ্ট পরিমাণে আপনারা এফোর্ট দিচ্ছেন, কিন্তু এফোর্ট দেওয়া সত্ত্বেও কিন্তু আপনারা কিছুতেই ওভারকাম করতে পারছেন না। আপনারা 10 জনের 10 রকমের কথা শুনে আপনারা এতটাই স্টাক ফিল করছেন, কিছুতেই কিন্তু আপনাদের এই সিচুয়েশনটা পরিবর্তন করতে আপনারা পারছেন না, না ফিনান্সিয়ালি না আপনারা মানসিকভাবে, কোনোভাবেই কিন্তু আপনারা সিচুয়েশনটা ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না, এতটাই স্টাক আছেন। আর নাইট অফ সোর্স যেটা দেখাচ্ছে, মানে ঈশ্বর আপনাদেরকে বা ডিভাইন আপনাদেরকে এটাই গাইড করছে, আপনাদের খুব দ্রুত যে পরিস্থিতিতে আপনারা আটকে আছেন বা যার নির্দেশের অপেক্ষা করছেন সেটা না করে একদম নিজের ইচ্ছাতে বা আপনার ইনটিউশন যেখানে আপনাকে গাইড করছে বা যে রাস্তা আপনাকে দেখাচ্ছে, তো সেই রাস্তাটাই কিন্তু আপনারা অগ্রসর হয়ে যান। আর অগ্রসর হলেই কিন্তু আপনার জন্য সাকসেস অপেক্ষা করে আছে। আর এই যে দেখুন পরেরই কার্ডটা ঠিক কিন্তু স্ট্রেংথ কার্ড, মানে আপনাদের বটম অফ দ্য ডেকের পরের কার্ডটাই স্ট্রেংথ কার্ড, মানে আপনাদেরকে নিজের মধ্যে স্ট্রেংথ আনতে হবে। আর স্ট্রেংথ কার্ডের সবসময় দেখবেন যে একটা মাথা এখানে যে সাইনটা আছে অ্যাবান্ডেন্স সাইন আর কি। তো আপনাদের অগ্রগতি বা আপনাদেরকে ডিভাইনের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, নিজেরা স্টাক হয়ে আছেন, কি হবে কি হবে না ভবিষ্যতের কথা ভাবছেন খুব বেশি করে, বা ভাবছেন আমি এগালে আমি কেন এগাবো, অপর মানুষটি কেন নিজে এগিয়ে আসবে না। তো এতটাই স্টাক না থেকে আপনারা নিজেরাই নিজেদের ডিসিশন নিন, যেটা আমি বললাম ফুল কাট, তবেই আপনাদের জীবনে কিন্তু প্রোগ্রেস আসবে, তবেই কিন্তু আপনাদেরকে যারা ছেড়ে গেছিল তারা কিন্তু আপনাদের কাছে আবার ফিরে আসবে। আপনি আপনার জার্নিতে আগে এগাতে থাকুন। তো এটাই ডিভাইন নির্দেশ দিচ্ছে।
তো এটা জুলাই মাসের নামের ফার্স্ট লেটারের রিডিং আজকে আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আরও কিছু, যেহেতু আমার চ্যানেলটা নতুন, কিছু সাজেশন থাকলে অবশ্যই বলবেন। আর আপনারা ওয়াচ করলেও দেখছি কমেন্ট বক্সে কিন্তু আমি কমেন্ট ঠিকঠাক পাচ্ছি না, করছে না বলবো না, 40% মানুষ কমেন্ট করছে আর কি, বাকিদের আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না। তো কমেন্ট পেলে কি হবে, আমি নিজেও বুঝতে পারবো যে আসলে আপনারা কি ধরনের রিডিং চান বা কতটা রেজোনেট করলো আপনাদের সঙ্গে। তো এই সাজেশনগুলো আমাকে অবশ্যই দেবেন। তো আজকে এই পর্যন্তই রইল, আবার পরবর্তী রিডিংয়ের সাথে আমি কবিতা ফেরত আসবো। ধন্যবাদ।